হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। নতুন বলবো না পুরনো বলবো, যাই হোক জানি না। তো গত পরশু আর গতকালকে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম আমার চ্যানেলে ওয়াইটি স্টুডিও নোটিফিকেশন রিলেটেড বা ওয়াইটি স্টুডিও নিউজ রিলেটেড, যেটাই তোমরা বলতে চাও তো বলতে পারো। তোমাদের অনেকেরই ওই ভিডিওটা নিয়ে ডাউট ছিল এবং অনেকেরই অনেক কোয়েশ্চেন ছিল। তো আজকে আমি এই ভিডিওতে যে ডাউট বা যে প্রশ্ন তোমরা আমাকে করেছো সেই ডাউটগুলো আমি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করবো। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে অনেকটাই হেল্প হবে এবং তোমাদের মনে যা ডাউট ছিল এই ভিডিওটা দেখে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায়। আর সবার প্রথমে একটি দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দিই। বলো দিদিভাই, তোমার নাম কি? আমার নাম মিতা মাঝি। তুমি কোথা থেকে এসছো বলো? হায়দ্রাবাদ থেকে। তো যাই হোক, এখানে দিদিভাইয়ের একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম হচ্ছে মিতা মাঝি। এই চ্যানেলটা দেখো 35,229টা সাবস্ক্রাইবার ছিল। এই চ্যানেলটা ছেড়ে এখন বর্তমানে দিদিভাই একটা নতুন চ্যানেল খুলেছে। তার কারণ বলবো তোমাদের। তো তোমরাও যদি দিদিভাইয়ের মতন আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। প্লিজ কেউ ফোন করো না। আর দিদিভাই এসছে সবার প্রথম আর যাচ্ছে সবার শেষে। কারণ কি, দিদিভাই ভিডিও শ্যুট করবে বলে একটু ওয়েট করছিল। তো অনেকজন ছিল যেহেতু আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ওয়েট করার জন্য। তো যাই হোক চলো, এইবারে তুমি এখানে তোমার এই চ্যানেলটার গল্পটাকে বলো যে তুমি এই চ্যানেলটা ছেড়ে কেন নতুন একটা চ্যানেল ওপেন করলে। নতুন একটা চ্যানেল ওপেন করলাম বলতে গেলে এই চ্যানেলটা যে খুলেছিলাম নিজেই খুলেছিলাম একটা ভাইয়ের হেল্প নিয়ে, কিন্তু অনেক রকম প্রবলেম পেলাম। সব থেকে মেন প্রবলেমটা হচ্ছে দিদিভাই ইরেগুলার হয়ে পড়েছে। এই যে সাবস্ক্রাইবার দেখছো, চ্যানেল কিন্তু কোনো মনিটাইজ হয়নি। এখানে দেখছো প্রত্যেকটা ডাউন সিম্বল। আমি অলরেডি চ্যানেলটা রিমুভ করে দিয়েছি, নাহলে তোমাদের ভিতরে গিয়ে দেখাতাম। এখানে অলরেডি দেখো ভিডিও আছে 63 দিন আগে ছাড়া, মানে 2 মাস আগে চ্যানেলটায় কাজ করেছে, কোনো সময় 6 মাস পর কাজ করেছে। তো এই জন্য এত ইরেগুলারের কারণে দিদিভাই চ্যানেলটা বললাম যে না, চালানোই বেটার, আমি নতুন একটা চ্যানেল ওপেন করে দিলাম। তো যাই হোক, সবার প্রথম আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই তোমাদের যে মেন যে নোটিফিকেশানগুলো এসছে সেগুলো ক্লিয়ার করে দিই। তো সবার প্রথমেই ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখছি দেখো www.youtube.com। তারপরে এখান থেকে আমি হচ্ছে ওয়াইটি স্টুডিওটা ক্রোম ব্রাউজার থেকে ওপেন করব, ঠিক আছে? আচ্ছা, একজনের প্রশ্ন ছিল যেটা যে এই যে আমার দেখো অলরেডি ভিডিওটা এসছে। তো একজনের প্রশ্ন ছিল যে তোমরা যদি ওই নোটিফিকেশনটা তোমাদের ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডে শো করছে ওটা যদি ডিসমিস করে দাও তাহলে তোমরা কি করে করবে। তো সেটা আমি তোমাদের বলছি, ডিসমিস করে দিলেও কোনো সমস্যা নেই। তোমরা চলে যাবে ডিরেক্ট ওয়াইটি স্টুডিও ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবে। www.youtube.com বলে লিখবে, লিখে ক্রোম ব্রাউজার থেকে এইভাবে ওপেন করতে হবে। করে নেওয়ার পরে এরপরে তুমি চলে যাবে এইখানে দেখো একদম নিচে সেটিং অপশান আছে, এই সেটিং অপশানে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই সেটিং অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার এটা কারা করবে, কি জন্য করবে সেটাও আমি বিস্তারিত তোমাদের বলে দিচ্ছি। তারপরে তোমরা এই চ্যানেল অপশানে যাবে, ঠিক আছে? একটু জুম করে দেখিয়ে দিই। এইখানে হচ্ছে চ্যানেল অপশানে যাবে। চ্যানেল অপশানে যাওয়ার পরে এখানে অ্যাডভান্স সেটিংস এই অপশানটা আছে, এই অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু ওপরে তুলবে, এইখানে দেখো অলরেডি চলে এসছে থার্ড পার্টি ট্রেনিং, ঠিক আছে? এই যে থার্ড পার্টি ট্রেনিং এই অপশানটা তোমাদের কেন এসছে, কি করতে হবে, আজকেরও এই ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। তো যখনই তুমি এই থার্ড পার্টি ট্রেনিং এই অপশানটা অ্যালাউ অপশানে ক্লিক করবে তখন তোমার ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, এটা সিলেক্ট অপশান আছে। তো তুমি কোন কোন কোম্পানি তোমার ভিডিও ইউজ করতে চায় পারবে, তুমি তাদেরকে পারমিশন দিতে পারো। সাপোজ ধরো আমি এখানে অ্যামাজন দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে আমি ডান করে দিলাম। তাহলে এই অ্যামাজনের এআই তোমার ভিডিও ইউজ করতে পারবে। আমি ধরো কোনো ভিডিও আমার পারমিশন যখন দেবো তবেই তো কেউ ইউজ করতে পারবে। এখানে সিম্পল একটা জিনিস যে এআই যে ফিচার্সটা ওরা আমাদের ভিডিও ইউজ করতে যদি চায় তবে আমাদের এখানে পারমিশনটা দিতে হবে। সাপোজ ধরো এখানে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে তুমি যদি পারমিশন দাও, এখানে তো তুমি সব কোম্পানি চেনো না। আমি অ্যামাজনকে চিনি, আর এখানে কাকে চিনি, এখানে আমি মেটাকে চিনি, আর কাকে চিনি, অ্যাপেলকে চিনি, ঠিক আছে? এই ব্র্যান্ডগুলোকে আমি চিনি। তো এই ব্র্যান্ডগুলো যদি আমি ধরো আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি, এই ব্র্যান্ডগুলোকে তুমি যদি চাও তাদের এআই ভার্সনে তোমার ভিডিও ইউজ করুক তাহলে তুমি এটাকে সিলেক্ট করতে পারো। এবার তোমরা অনেকে প্রশ্ন করেছো যে আমি এটা কি করব, সিলেক্ট করব কি করবো না, এটা তোমাদের বেনিফিট কী হবে। তুমি যদি চাও তোমার ভিডিও কেউ ইউজ করুক, এআই ইউজ করুক, তাহলে তুমি এটা সিলেক্ট করতে পারো। তুমি যদি না চাও যে না আমি আমার কোনো ভিডিও ইউজ করতে দেবো না, তাহলে তুমি এটাকে সিলেক্ট করার কোনো দরকার নেই। তুমি এটাকে জাস্ট ক্যান্সেল করে দেবে। এখানে জাস্ট ক্যান্সেল অপশান আছে, এই ক্যান্সেল অপশানে ক্লিক করে তুমি বেরিয়ে যেতে পারো, ঠিক আছে? তো আমি এটাকে, তোমরা অনেকে জানতে চাচ্ছ দিদি তুমি কি করবে। আমি এখানে পারমিশন দেবো না, আমি চাই না যে আমার ভিডিওকে ইউজ করুক। তো এইখানে আমি পারমিশন দেবো না, যার জন্য আমি এটাকে এই অপশানটাকে অফ করে রাখবো, ঠিক আছে? তো আশা করছি এটা বুঝতে পেরেছো তুমি।
এইবারে তোমরা যদি চাও যে তোমরা অল থার্ড পার্টি, এখানে আছে অল থার্ড পার্টি কোম্পানিজ, এটাকেও তুমি যদি অ্যালাউ করে দাও, তাহলে কোন কোন কোম্পানি তোমার ভিডিও ইউজ করবে তুমি জানোই না। তো তুমি এখানে যদি চাও যে এই কোম্পানিগুলো আমার ইউজ করো, তাহলে চলো ঠিক আছে। আর যদি তুমি এখানে মানে ইউটিউব যাদের পারমিশন দিয়েছে এখনও পর্যন্ত ইউটিউব, তো এই কোম্পানিগুলোতে ইউটিউব পারমিশন দিয়েছে যে এদের এআই যে আছে, তো এআই ফিচার্স যেগুলো আছে, এআই ভার্সন যেগুলো আছে, সেগুলো তোমার ভিডিও ইউজ করতে পারবে। তো তাদের পারমিশন দিয়েছে, ওই জন্য এখানে ইউটিউব এই কোম্পানিগুলোকে দেখাচ্ছে। তো এখানে অল থার্ড পার্টি যখনই তুমি করবে, সব থার্ড পার্টি অ্যাপ কিন্তু তোমার ভিডিও ইউজ করতে পারবে, তুমি পারমিশন দিচ্ছ, এটাই হচ্ছে ব্যাপার। এইবারে আরেকটা কি অপশান এসেছিলো, যেটা হচ্ছে এখানে আমি এটা ক্যান্সেল করে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। আরেকটা কি অপশান এসেছিলো তোমাদের, হচ্ছে এই যে কন্টেন্ট অপশান, এই কন্টেন্ট অপশানে ক্লিক করার পরে তোমাদের ইন্সপিরেশন ট্যাব, এই ট্যাবটা সত্যি খুব কাজের ট্যাব, যে ট্যাবটার মাধ্যমে এই যে এখানে দেখো ইন্সপিরেশন ট্যাব বলে একটা অপশান আছে, যখন তুমি কন্টেন্ট অপশানে ক্লিক করলে এখানে ইন্সপিরেশন ট্যাব, তুমি দেখেছিলে এই দুটো ভিডিও আমার লাস্টের ভিডিও দুটো মনে দেখা হয়নি। যাই হোক, তো এই ইন্সপিরেশন ট্যাব, এইখানে তোমাদের অনেকের অপশান আসছে কি, এই যে এই রকম তোমাদের অপশান চলে আসছে, তোমাদের কোনো কিছু ভিডিও শো হচ্ছে না। এখানে কি লেখা আছে ভালো করে একটু পড়ে নাও। রেডি টু আনলক অ্যান্ড এক্সপ্লোর আইডিয়াস উইথ এআই টু স্টার্ট ব্রেনস্টর্মিং, এন্টার আ প্রম্পট as you upload more videos we will suggest ideas for you। এখানে তোমাকে এটাই বলছে, যাদের নতুন চ্যানেল বা যাদের কম ভিডিও আপলোড করা, তাতে ভিডিওগুলো এআই ডিটেক্ট করতে পারছে না, ঠিক আছে। তোমরা বেশি ভিডিও আপলোড করবে, তারপরে এআই তোমাকে সাজেস্ট দেবে। তো এইখানে আরও একটা জিনিস তোমরা যেটা ভুল করছো, এখানে আমি জাস্ট লোগোতে ক্লিক করছি, দেখো ডান দিকের উপরে তোমাদের চ্যানেলের লোগো আছে, ঠিক আছে। এখানে তোমাদের চ্যানেলের লোগো আছে, এই লোগোতে ক্লিক করবে। অনেকের কিন্তু এটা অন্য চ্যানেল খোলা থাকে, ঠিক আছে। তো তোমরা কি করবে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে তোমরা তোমাদের চ্যানেলটা অবশ্যই লগ ইন করে নেবে, না হলে কিন্তু হবে না। ধরো তোমাদের চ্যানেলে প্রচুর ভিডিও, তোমাদের নতুন চ্যানেল নয়, যেমন দিদিভাই এটা নতুন চ্যানেল, তাই জন্য কিন্তু এরকম দেখা যায়। তো তোমাদেরও চ্যানেলে যদি এই রকম অপশান দেখে, অনেকে বলছে দিদি আমার খুলছে না, আমার এই রকম অপশান দেখাচ্ছে, তো তারা কিন্তু অবশ্যই এইখানে এন্টার করে, এই যে এইখানটায় লগ ইন করবে, এখানটা ক্লিক করবে, ক্লিক করে এখানটা সুইচ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নেবে, করে নিয়ে তোমাদের চ্যানেলটা অবশ্যই লগ ইন করে নেবে, তোমাদেরও কিন্তু অপশান আসবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি বোঝাতে পারলাম। এইবারে যাদের অপশান এসে গেছে তাদের তো অলরেডি দেখিয়ে দিয়েছি ভিডিওতে যে কী অপশান আসছে না আসছে, তো সেটা দেখে তোমরা বুঝতে পেরে যাবে। এবং এই ট্যাবটার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের ভিডিওর টাইটেল, ভিডিওর থাম্বনেল কী দেবে, ভিডিওর মধ্যে আউটলাইন কী রাখবে, সেটা কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে। তো এই হচ্ছে লেটেস্ট দুটো অপশান এসছে, নোটিফিকেশান বলতে পারো, নিউজ বলতে পারো। তো কীভাবে কি ইউজ করবে, যারা ডিসমিস করে দিয়েছো তাদেরও কোনো চিন্তা করার কারণে, তোমরা যদি অন করতে চাও তাহলে ক্রোম ব্রাউজারে গিয়ে ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে, ওপেন করে এইভাবে তোমরা কাজ করতে পারবে, ঠিক আছে। আর এর মধ্যে কিন্তু ভিউজ ডাউন হবে, ডবল টাকা ইনকাম হবে, অবশ্যই তোমাদের ভিউজ ভালো বাড়বে, ভিউজ ডাউন হবে না, ওয়াচ টাইম কমবে না, চ্যানেল থেকে কোনো রিচ ডাউন হবে না, এরকম কোনো ব্যাপার নেই এইটা অন করার সাথে বা অন না করার সাথে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে দেয় প্লিজ লাইক করো, কমেন্ট করো। আরেকবার মনে করিয়ে দিলাম। তো সবশেষে বলো তোমার চ্যানেল নিয়ে তুমি যদি কিছু বলতে চাও। দিদিভাইয়ের চ্যানেলের এই চ্যানেলটার নাম হচ্ছে খুব ইন্টারেস্টিং কমেডি রিলেটেড চ্যানেল। এই যে বলো, তোমার মুখেই বলো চ্যানেলের নাম। আস্তে লেডিস শর্টস। তো এই যে চ্যানেলটার নাম দিদিভাইয়ের, তো দিদিভাই হচ্ছে কমেডি রিলেটেড ভিডিও করবে, তোমরা দিদিভাইয়ের ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তুমি বলো তোমার চ্যানেল নিয়ে কিছু বলতে চাইলে বলো। না, আমি একটাই কথা বলতে চাইবো যে প্রথম চ্যানেলটা আমি যেইভাবে নষ্ট করে ফেলেছি, মানে 2 দিন ভিডিও দিতাম, 10 দিন দিতাম না, তো এই চ্যানেলে সেই রকম করবো না। আমি কন্টিনিউ ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, ডেলি ভিডিও দেবে, একদম একদম ডেলি দেওয়ার চেষ্টা করব। আর তোমরা প্লিজ পাশে থেকো, সাথে থেকো। আর সত্যি কথা বলতে গেলে দিদিভাইয়ের কাছে এসে খুব ভালো লেগেছে, খুব ভালো ব্যবহার। তোমরা যদি কেউ আসতে চাও প্লিজ চলে এসো, কোনো প্রবলেম হবে না, সব প্রবলেম সলভ করার জন্য দিদিভাই বসে আছেন। কালকে সারা রাত ঘুমাইনি আমার সাথে দেখা করবে বলে, ভেবেছে যে ভয়ে আমি বাঘ ভাল্লুক যাই হোক, আমাকে ভেবেছে ভয়ে সারা রাত নাকি ঘুমাইনি, আমাকে এসে বলছে দিদিভাই ভয়ে ঘুমাইনি সারা রাত। আমি কেন, আমি বাঘ না ভাল্লুক? তো যাই হোক, আমাকে কি মনে হলো বাঘ না ভাল্লুক কোনটা? রিয়েল সুন্দর একটা মিষ্টি মেয়ে। তো যাই হোক, দিদিভাইয়ের চ্যানেলটা তোমরা ফলো করো, দিদিভাইকে সাপোর্ট করো। অত দূর থেকে যেহেতু এসছেন অবশ্যই সাপোর্ট করাটা তোমাদের উচিত, কারণ নতুনদের সাপোর্ট না করলে কীভাবে এগোবে। তবে হ্যাঁ, সাপোর্টটা মানে প্রপারভাবে করবে। ওই যে শুধুমাত্র চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিলাম, ভিডিও দেখলাম না, এমনটা নয়। তোমাদের যদি ভালো লাগে ভিডিও, তারপরে দিদিভাইকে তোমরা সাপোর্ট করো, জোর করে কেউ সাপোর্ট করো না, ঠিক আছে, এটুকুই আমি বলবো। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। বাই বাই।